নমস্কার। রামায়ণী ফল্গুধারার ২০তম পর্বে আপনারা সবাই সুস্বাগত। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভগীরথের গঙ্গা আনয়নের তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করছি এই পর্বে। গত পর্বে আমরা শুনেছি মহারাজ সগরের কথা, তার পুত্রের কথা আমরা শুনেছি, যে পুত্র অত্যন্ত দাম্ভিক এবং দুর্বিনীত ছিলেন। তার নাম অসমঞ্জ। এই অসমঞ্জের কথা আমরা গত পর্বে বলিনি, কেবলমাত্র তার নামের উল্লেখ করেছি। এছাড়াও মহারাজ সগরের আরো অনেক পুত্র ছিল। এই সমস্ত পুত্ররা এবং সেই সঙ্গে ৬০,০০০ সৈন্য নিয়ে তারা মহারাজ সগরের যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, সেই ঘোড়ার পেছনে পেছনে তারা যাচ্ছিলেন। এই অসমঞ্জের কথা বলা হয়েছে। অসমঞ্জ মহারাজ সগরের জ্যেষ্ঠ পুত্র। তিনি এতটাই দুর্বিনীত এবং এতটাই তিনি অবিবেকী ছিলেন যে ইক্ষ্বাকু বংশের মতন খ্যাতি সম্পন্ন, মর্যাদা সম্পন্ন রাজবংশে এমন একজন নৃশংস দুর্বিনীত মানুষের জন্ম সত্যি ইক্ষ্বাকু বংশের এক মর্যাদাহানিকর ঘটনা। সেই জন্য ইক্ষ্বাকু বংশের এই পুত্র অসমঞ্জকে বলা হয় যে তিনি যেন পূর্বজন্মে রাক্ষস পিশাচ ছিলেন, এই জন্মে তিনি মহারাজ সগরের পুত্র হয়ে জন্মেছেন। আসলে এই যে পিশাচের একটি কাহিনী অসমঞ্জের সাথে জুড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইক্ষ্বাকু বংশের কলঙ্ক মোচনের উদ্দেশ্যে। এটি হচ্ছে মূল কথা। অসমঞ্জ পরবর্তী সময়ে তার চরিত্রের পরিবর্তন ঘটে এবং তিনি পিতার কাছে ফিরে আসেন। এই কথা আমরা ভাগবত পুরাণে জানতে পারি এবং তাকে পঞ্চবন এই নামেও কিন্তু পঞ্চজন এই নামেও তিনি পরিচিত হন। যাই হোক, এই বিস্তৃত ওই সব কথার মধ্যে আমরা যাব না। যে ভগীরথের গঙ্গা আনয়নের তাৎপর্যের সঙ্গে আমরা আলোচনা করছিলাম, আমরা তার মধ্যেই আমাদের আলোচনাকে সীমাবদ্ধ রাখি। সাগরের বংশধর পুত্র অসমঞ্জ এবং অন্যান্যরা, আমরা শুনেছি গত পর্বে, তারা মহামুনি কপিলের শাপে বিনষ্ট হন, মারা যান। যজ্ঞীয় অশ্বচরেরা দের সন্ধানে সগর পুত্র অশ্বের ওই খুরের চিহ্নিত পথের অনুসরণ করতে করতে তারা দক্ষিণে, অর্থাৎ আমরা বলেছি দক্ষিণ মানে পাতাল, সেই সময় বলা হতো, সেই দক্ষিণে যেন মাটি খুঁড়তে খুঁড়তে তারা সেখানে এসে উপস্থিত হলেন। অর্থাৎ পাতাল বলতে বোঝা হয় যেন তারা অনেক খোঁড়া। এই যে খোঁড়া শব্দের অর্থ কিন্তু আরেকটি, মন্থন, তারপরে এই খনন, এই শব্দগুলোর অর্থ কিন্তু একটু আমাদের বোঝা দরকার। মন্থন শব্দের অর্থ কেবলমাত্র যে দধি মন্থন, এই দধি ঘাঁটা, তা নয়। মন্থন শব্দের অর্থ কিন্তু খোঁজা, অনুসন্ধান। সেরকম খনন শব্দেরও আরেকটি অর্থ খোঁড়ার কেবলমাত্র নয়, খোঁড়া অর্থাৎ তাৎপর্য, খুঁড়ে যেন আমরা সেটাকে বের করছি, সত্যটাকে, প্রকৃত অর্থটাকে আমরা খুঁড়ে বের করছি, প্রকৃত বস্তুটা কি সেটাকে আমরা যেন খুঁজে বের করছি। সেই অর্থে মন্থন ব্যবহার হয়, সেই অর্থে খনন ব্যবহার হয়। আর পাতাল হচ্ছে দক্ষিণ দেশ। এই পাতালে খনন করছে, এই দুটো শুনে এখন আমাদের মনে হয় যেন মাটির নিচ বুঝতে আমরা বুঝি পাতাল, এই পাতাল খুঁড়ে আমরা বের করেছি, তা নয়। দক্ষিণ দেশে তারা অনেক অনুসন্ধান করে, অনেক মন্থন করে, অনেক খনন করে
ঠিক আছে, শব্দ দুটির তাৎপর্য খুব বোঝা দরকার, না হলে আমরা পুরাণের অর্থ আমাদের কাছে অন্যরকম হয়ে যাবে। বিদেশিরা যারা আমাদের এই শব্দ, এই সমস্ত পুরাণ মহাকাব্য নিয়ে যারা অনুবাদ করেছেন, তারা এর প্রকৃত অর্থকে কিন্তু ধরতে পারেননি, ফলে তারা অন্য রকমের একটা বর্ণনা করেছেন। আর এই বিদেশি ভাবাপন্ন যে সমস্ত আমাদের আলোচকেরা রয়েছেন, তারাও তাদের ওই পদচিহ্ন ধরেও তারা সেই রকমভাবেই ব্যাখ্যা করে চলেছেন, প্রকৃত জিনিসের তাৎপর্য আমরা খোঁজেননি। এই জন্য আমরা মহামতি গিরীন্দ্রশেখর বসুর কাছে সবিশেষভাবে কৃতজ্ঞ। তিনি এই প্রকৃত তাৎপর্যগুলোকে তুলে আনার একটা বিশেষ যত্ন করেছেন। তো যাই হোক, এই খনন এবং মন্থন এই শব্দ দুটির তাৎপর্য হচ্ছে অনুসন্ধান বা সত্যকে খুঁড়ে বের করে নেওয়া, খোঁজে বের করে নেওয়া। সত্য যেন চাপা পড়ে আছে, সেই সত্যকে খুঁড়ে বের করছে, এটি হচ্ছে আসল কথা। আর দক্ষিণ শব্দের যত দক্ষিণ দেশ আছে ভারতবর্ষের, দক্ষিণটাকেই একেবারে উত্তর এবং তার ওপরটা হিমালয়ের ওপর অংশটা হচ্ছে স্বর্গের অংশ, হিমালয়ের পাদদেশ থেকে মধ্যবর্তী অংশটা মধ্য ভারতের কিয়দংশ অংশ পর্যন্ত হচ্ছে মর্ত্যর অংশ, এবং মধ্য ভারতের তলদেশ থেকে সমগ্র দক্ষিণ দিকটাই হচ্ছে পাতাল। এটাই হচ্ছে পুরাণকারেরা সেই হিসেবে বলতেন। এবার এই পাতালের অনেক নাম আছে, ভাগ আছে। আমরা সমগ্র দক্ষিণ দেশ বললে, আধুনিক মানচিত্রে আমরা যদি সমগ্র দক্ষিণ দেশ বলি, সেখানে যেমন অন্ধ্র আছে, তামিলনাড়ু আছে, কেরল আছে, সেরকম আলাদা আলাদা, কর্ণাটক আছে, সেই বিভিন্ন দেশগুলো আছে। উত্তরে শ্রীলঙ্কা, আরও দক্ষিণে শ্রীলঙ্কা আছে এবং অন্যান্য দেশগুলো আছে, যা একসময় ভারতবর্ষের মধ্যে বালি, সুমাত্রা, এই সমস্ত জাভা, এই সবগুলো যেমন ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত ছিল একসঙ্গে, বৃহৎ ভারতবর্ষ। ঠিক এই সবটাই হচ্ছে দক্ষিণ। তো যাই হোক, আমরা মূল কথায় চলে আসি। তারা ওই মহর্ষি কপিলের আশ্রমের কাছে আসেন এবং সেখানে এসে তারা দেখছে তাদের স্বর্গের যে অশ্বমেধের ঘোড়া সেখানে রয়েছে। তারা মহামুনি কপিলকে অশ্বচোর মনে করে তাকে আক্রমণ করা মাত্রই, কপিল তাকে দৃষ্টিপাত করা মাত্রই তারা দগ্ধ হয়ে বিনষ্ট হন। এই ঘটনা আমরা শুনেছি। তখন সাগর তার পৌত্র অংশুমানকে অশ্ব উদ্ধারের জন্য পাঠালেন। অংশুমান কপিলকে প্রসন্ন করে যজ্ঞ অশ্ব গ্রহণ করে তার পিতামহের কাছে ফিরে আসেন। সাগর সমুদ্রকে নিজ পুত্রের প্রীতিকল্পে সন্তান কল্পনা করে যজ্ঞ সম্পন্ন করলেন। সমুদ্রের নাম হলো সাগর। এই সাগর থেকেই সমুদ্রের আরেক নাম হচ্ছে সাগর। অংশুমানের পুত্র দিলীপের পুত্র ভগীরথ। আমরা দেখেছি অংশুমান তিনি পারলেন না গঙ্গাকে নিয়ে আসতে, দিলীপ তিনিও পারলেন না গঙ্গাকে নিয়ে আসতে, এবং এখানে আমরা দেখছি সমস্ত দেবতারা এসে সাগরকে বলছেন যে আপনি এই গঙ্গাকে এখানে নিয়ে আসুন, এই দিকে নিয়ে আসুন, বইয়ে নিয়ে আসুন, গঙ্গার উৎপত্তি একটা ধারাকে আপনি নিয়ে আসুন। কেন না, সেই গঙ্গা ধারাকে আপনি যদি নিয়ে আসেন তাহলে এই সমস্ত দেশ তারা ফুলে ফলে শস্যে সমৃদ্ধ হবে। সুতরাং ওই একটি ধারাকে নিয়ে আসা, এবং মনে রাখতে হবে সেই সময় সরস্বতী কিন্তু বিলুপ্ত হচ্ছে, অর্থাৎ সরস্বতী শুকিয়ে যাচ্ছে, সরস্বতী তখন শুকিয়ে যাচ্ছে। সুতরাং একটা গঙ্গার, একটা নদীর ধারার এখানে বিশেষ প্রয়োজন। কিন্তু সব নদী তো নিজের খেয়ালে চলে। আমার যেখানে প্রয়োজন সেখানে যদি কোনো বিশাল নদীকে আনতে হয়, তাহলে তো সেই নদীর ধারাকে আবার সেই খুঁড়ে খনন করে আমাকে নিয়ে আসতে হবে, খালের মতন করে নিয়ে আসতে হবে, নতুন ইরিগেশন সিস্টেম। সেটা সেই যে বিদ্যা, সেই যে টেকনোলজি, তখন সাগর তার পৌত্র অংশুমানকে বললেন তুমি যাও। অংশুমান অনেক চেষ্টা করলেন, কিন্তু তিনি তার
সেই টেকনোলজিটাকে, সেই বিদ্যাটাকে তিনি প্রয়োগ করতে পারলেন না। অংশমানের পুত্র দিলীপ তিনিও ফেল করলেন, তিনিও চেষ্টা করলেন, তিনি পারলেন। দিলীপের পুত্র ভগীরথ কিন্তু এই টেকনোলজিটাকে তিনি তিনটিকে কাজ রাখতেন। এই জন্য ভগীরথকে বলা হয় যেন আমাদের সমস্ত এই যে কারিগরি বিদ্যার জনক তিনি এই খাল সেচ করে, এই যে ইরিগেশন ব্যাপারটা, ক্যানেল তৈরি করে কি করে এরকম একটা জলের ধারাকে সুদূর উত্তর থেকে একেবারে পূর্ব হয়ে দক্ষিণে সমুদ্রের সাথে যোগ করা সম্ভব, এটা তিনি করে দেখিয়েছেন। এটি সম্ভব। এই জন্য এইখানে এই আনয়ন কথাটাকে হচ্ছে তাৎপর্যপূর্ণ, এটাকে নিয়ে আসতে হবে। এই জন্য গঙ্গার আরেক নাম ভগীরথী। এবার মনে করুন এখানে তপস্যা, গঙ্গা কিভাবে আছে। যদি আমরা গোমুখের দিকে যাই, এখন খুব প্রচুর মানুষ জানব, সেখানে দেখব যে তারপর থেকে একেবারে বরফের স্তূপাকার, সেখানে একটি গোমুখাকৃতি একটি পাহাড়ের গর্তর ভেতর থেকে সেই জলের ধারা, বরফ যেন গলে গলে সেই জলের ধারা বেরোচ্ছে, এবং সেটা প্রচণ্ড বেগে যখন বেরিয়ে আসছে ওই পাহাড়ের ওপর থেকে ঝরে একেবারে নিচে পড়ছে, তার বেগ অসম্ভব, প্রবল তেজে প্রবল বেগে সেই জলধারা বেরিয়ে আসছে। এবং এই জলধারাকে ধরবে কে? সেইখানে হিমালয়ের একটা তাৎপর্য। ওই রকম বরফের জল যেখানে এসে পড়বে, সরাসরি মাটির মধ্যে পড়লে তো ভেসে চলে যাবে দেশ, সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। যেমন আমরা দেখবো জন্মমণির আশ্রমকে ভাসিয়ে নিয়ে গেছে। এই ক্ষেত্রে সেই জন্য হচ্ছে শিবের কল্পনা, পাহাড় হচ্ছে সেই দেবাদিদেব মহাদেবেরই তাৎপর্য। তো এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আমরা যে কোনো পাহাড়কে মনে করি শিবের প্রতিকৃতি, ধ্যান গম্ভীর মৌলিনাথ যিনি বসেছেন, ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, একমাত্র সেই পর্বতেরই সেই শক্তি আছে, সেই বরফের থেকে যে প্রচণ্ড বেগে ঝর্ণাধারার মতন সে সমস্ত কিছু ভাসিয়ে যে নদী আসে তাকে ধারণ করার। এখানে এই পর্বতকে হিমালয়ের কথা বলা। আর এই যে তপস্যা, প্রত্যেকটাই হচ্ছে সেই সাধনা। তপস্যা অর্থে কেবল বুঝবেন না যে চোখ বন্ধ করে ধ্যান করা, যে কোনো কাজ, যে কোনো নতুন জিনিস তৈরি করা, নতুন উদ্ভাবন শক্তি, যা কিছু সবই তপস্যা। তপস্যা ছাড়া কোনো কাজ হয় না। এই যে আমরা আলোচনা করছি, এও এক তপস্যা। বিদ্যা, সেও এক তপস্যা। শিক্ষা, কলা, জীবন যাপন সমস্তটাই কিন্তু তপস্যা। যে যতটা ভালোভাবে সার্থকভাবে তার তপস্যা করতে পারে সে তত সফল। তো এখানেই হচ্ছে এই শিবের তাৎপর্য। শিবের যেন পর্বত যেন তার মাথার মধ্যে সে ধার। আপনারা উত্তরকাশী হয়ে এগিয়ে যান, এবার সেখানে দেখবেন গঙ্গার কি গর্জন। সেখানে দাঁড়িয়ে, গঙ্গার ধারার কাছে দাঁড়িয়ে কেউ কথা বললে পাশের মানুষ শুনতে পারবে না, চিৎকার করে কথা বলতে হয়। এত সেই গঙ্গা কিন্তু যখন সে মর্তে এলো, পৌরাণিক ভাষায় মর্তে অর্থাৎ যখন হরিদ্বার থেকে নিচে নেমে এলো, সেই গঙ্গা কত শান্ত, কত একেবারে তার গতি কত, কিন্তু তার তেজ সেখানেও কিন্তু স্রোত প্রচণ্ড। হরিদ্বারের গঙ্গার মূল গঙ্গার মধ্যে অবগাহন করা যায় না, ভাসিয়ে নিয়ে চলে যায়। এই জন্য ব্রহ্মকুণ্ড করে জলের ধারাকে আলাদা করে আবার ওখানে একটা ক্যানেলের মতন করে মূল গঙ্গা থেকে যেন নিয়ে এসে ব্রহ্মকুণ্ড করেছেন। আপনারা হরিদ্বারে গেলে ওখানে দেখবেন, ওখানে জলের ধারাকে একটা কুণ্ডের মধ্যে নিয়ে আসা হয়েছে, সেখানে সবাই স্নান করে। নাহলে মূল গঙ্গার মধ্যে যায় না, সেখানে মোটা মোটা চেইন এসব দিয়ে ধরে অনেক এভাবে চায় স্নান, সতর্কতার সঙ্গে জল একটুখানি স্পর্শ করতে হয় স্নানের জন্য। সেই ব্রহ্মকুণ্ড যত গঙ্গা এগিয়ে চলেছে তত গঙ্গার সেই তেজ
কমে এসছে এবং আস্তে আস্তে এখানে আমাদের এই কলকাতার কাছে, হাওড়ার কাছে যে গঙ্গা আমরা দেখি, সেই গঙ্গাও তো তার তেজও তো, তার স্রোত তো কম নয়, সেখানেও তো মানুষ ভেসে যায়। সুতরাং এই নদী যে এসেছে অমৃতমে, সমস্ত মায়েদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, গঙ্গাকে বলা হয় নদীতমে, সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ, অমৃতমে নদীতমে, এবং দেবীতমে, সমস্ত দেবীদের মধ্যে যেন গঙ্গা শ্রেষ্ঠ। কেন? দুধারকে, গঙ্গা দুই ধারে কে তিনি শস্যে সমৃদ্ধ করে চলেছেন। গঙ্গার দুই ধারের জনপদ সমৃদ্ধ হয়ে উঠেছে এই গঙ্গার জন্য। এই গঙ্গার নানাভাবে ভারতবর্ষকে সমৃদ্ধ করে রেখেছে। এই জন্য যেন সমস্ত পর্বতের ঔষধি, সমস্ত গাছপালা, যে সমস্ত ঔষধি তার এই জলের মধ্যে দিয়ে বেয়ে আসে। এই জন্য গঙ্গার জল এত পুণ্য বলা হয়। সেই গঙ্গাকে তো আমরা সমস্ত রকম অপবিত্র জিনিস তার মধ্যে ফেলে গঙ্গাকে আমরা একেবারে নষ্ট করে ফেলেছি। এই গঙ্গাকে পবিত্র যদি আমরা রাখতে পারি, শুদ্ধ যদি আমরা রাখতে পারি, শোধিত করে যদি রাখতে পারে, তাহলে আমাদেরই ভালো। আগে গঙ্গা জল সরাসরি পান করা যেত। মনে আছে ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন, বড় বড় জালায়, সেখানে বর্ণনা আছে, আপনারা কথামৃতে পড়বেন, বড় বড় জালার মধ্যে জল ভরে রাখা হয়েছে গঙ্গা জল, সেই গঙ্গা জল পান করার জন্য। এখন গঙ্গা জল আমরা এখানে পান করতে পারি না, এতটাই গঙ্গা জলকে আমরা নষ্ট করে ফেলেছি। যাই হোক, এই হচ্ছে গঙ্গার মূল তাৎপর্য। এইখানে গঙ্গা নিয়ে এসেছেন, এবং গঙ্গার পবিত্র শুধুমাত্র যে পত্র পুষ্পে শস্যে সমৃদ্ধ করছে তা নয়, আমরা সেই জল পেয়ে যেন পূর্ণ পীযূষ বাহিনী, যেন সেই জল পান করে আমরা সবাই শক্তি, বীর্য, প্রাণ ফিরে পাই। গঙ্গার মধ্যে সমস্ত পাহাড় থেকে বয়ে আসছে, গঙ্গা হিমালয় পাহাড় থেকে সমস্ত ঔষধি বৃক্ষের গুণাগুণগুলো নিয়ে আসছে ওই জলের মধ্যে। এই জন্য গঙ্গাকে বলা হয়, গঙ্গা পবিত্র শুধু নয়, গঙ্গা সমস্ত মানুষকে ত্রাণ করেন। এই যে সাগরের সমস্ত সন্তানদের এবং তার 60,000 সৈন্যদের প্রাণ তারা ফিরে পেল, এটা হচ্ছে গঙ্গার পবিত্রতা। গঙ্গার মধ্যে ভেষজ গুণের কথাই এখানে বলা হয়েছে, তার জন্য এখানে পেয়েছে। এবং এই গঙ্গা যে বয়ে আসছে, নিয়ে আসছে পরপর, সেখানে আমরা এখানে আরেকটা জিনিস দেখছি এই ঘটনার মধ্যে দিয়ে। লক্ষ্য করবেন 60,000 সৈন্য এবং মহারাজ সাগরের সমস্ত পুত্রেরা, অসমঞ্জস অন্যান্য পুত্রেরা মহারাজ এই মহর্ষি কপিলের দৃষ্টিমাত্রে ভস্ম হয়ে গেল। এর তাৎপর্য কি? আসলে এই জায়গাটা হচ্ছে, এখানে একটা কালা জ্বর, কপিল, কপিল শব্দটার মধ্যে হচ্ছে, দেখুন যার দৃষ্টিটা হচ্ছে আমাদের কপিল দৃষ্টি, কপিল দৃষ্টির পিঙ্গল বর্ণ, একটা গ্রিনিশ ব্রাউন এই ব্যাপারটা রয়েছে। কপিল অগ্নিবর্ণ হতে পারে, ইয়োলিশ রেড, অর্থাৎ এই যে ম্যালেরিয়া, যাকে আমরা বলছি ম্যালেরিয়া বা যকৃতের রোগ, এই যখন এরা এই সমস্ত প্রান্তরে এসেছে খুঁজতে খুঁজতে, তখন এই জায়গায় তারা যেন এই ম্যালেরিয়া বা যকৃতের দোষে তারা সব মারা গেছে। এইটি হচ্ছে এই তাৎপর্য। এবং সেখানে যখন এই জলকে, শুদ্ধ জলের ধারাকে বইয়ে নেওয়া হলো, শুদ্ধ জল পেয়ে এই ম্যালেরিয়া, এই সমস্ত রোগ, যকৃতের রোগ, সেগুলো অনেকটা হ্রাস পেয়ে গেল। ঠিক একই জিনিস পানামা খাল, আমেরিকার পানামা খাল যখন প্রথম কাটা আরম্ভ হয়, তখন কিন্তু আমরা দেখতে পাই সেখানে ইতিহাসে অনেক সংখ্যক শ্রমিক জরাক্রান্ত হয়ে মৃত্যু মুখে
পতিত হয় এবং অনেক দিনের জন্য সেই কাজ বন্ধ করে দিতে হয়েছিল। জ্বর প্রতিষেধক উপায় আবিষ্কৃত হবার পর আবার পানামা খাল কাটানো সম্ভব হয়। ঠিক একই জিনিস কিন্তু আমরা এখানেও দেখছি। এটাই হচ্ছে যে এই জায়গাটাই আমাদেরকে বুঝতে হবে। সাগরের সন্তান ধ্বংস হলে পরে অনেক দিন খনন কার্য বন্ধ ছিল, তারপর আবার আরম্ভ হয়। ভগীরথের সময় এই কাজ সম্পূর্ণ হয়। অশবঞ্জ হতে ভগীরথ পর্যন্ত 3 পর্যায়কাল ব্যবধান, অর্থাৎ খাল সম্পূর্ণ করতে প্রায় 85 বছর সময় লেগেছিল। এটিকে আমরা খুব কৃতজ্ঞ, এই পৌরাণিক ব্যাপারটি আমাদের কাছে এতটা সুন্দর করে তুলে এনেছেন মহামতি গিরীন্দ্র শেখর বসু। তিনি একেবারে সময় পরিমাপ নিখুঁতভাবে নির্ণয় করে বলেছেন যে অশবঞ্জ থেকে ভগীরথ পর্যন্ত এই সময়ের ব্যবধান 85 বছর। এই 85 বছর সময় লেগেছে গঙ্গাকে ওই খাল হিসেবে কেটে নিয়ে আসতে, এবং এখনো এই জন্য এই জায়গাটাকে গঙ্গা সাগর, সাগর বা গঙ্গা সাগর বলা হয়। এখানে কপিল মুনির আশ্রম কল্পনা করা হয়েছে এবং কপিল মুনির একটা দ্বীপও এখানে আছে। মহারাজ সাগরের কীর্তি বলে গঙ্গা সাগর আজকে প্রসিদ্ধ তীর্থস্থান। গঙ্গার উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়। হিমালয় প্রভৃতি উত্তর দেশস্থ উচ্চভূমি হচ্ছে স্বর্গ। স্বর্গস্থ গঙ্গাকে ভগীরথ দক্ষিণে পাতালে নিয়ে এসছে। এই যে কপিল, এই কপিল হচ্ছেন একজন মহামুনি। কপিল হচ্ছেন তিনি সাংখ্যকার। এই সাংখ্য বহু প্রাচীন শাস্ত্র, বেদান্তেরও আগে। আমরা গীতার মধ্যে পাই গন্ধর্বাণং চিত্ররথ সিদ্ধানং কপিল মুনি। এই কপিল হচ্ছেন সাংখ্যকার কপিল, সিদ্ধ জাতীয়, গন্ধর্ব সিদ্ধ বিভিন্ন জাতির নাম, আমরা সেসব আলোচনায় আসব। কপিল মুনির আশ্রম ঠিক কোথায় ছিল এটা বলা যায় না। এখন যে কপিল মুনির আশ্রম বলে যেটা হয় এটা কাল্পনিক। এই জায়গাটা সিদ্ধ এবং গন্ধর্ব জাতির বাসস্থান হিমালয়ের একটা কোনো স্থানে ছিল। আধুনিক বর্তমান যেটা নেপাল, এই জায়গায় থাকতেন সিদ্ধরা। কপিল মুনি এই নেপালের যে মানুষ অনেক সময় বলা হয়। গন্ধর্বরা গান্ধারে থাকতেন, এই প্রমাণ আমরা পেয়েছি। সিদ্ধ কপিল মুনির আশ্রম গঙ্গাসাগরের কাছাকাছি কোথাও এসে তিনি তপস্যায় নিরত ছিলেন, এটা হয়তো যাওয়া যায়। যাই হোক, খাল খনন এবং পূর্তকর্ম, আবার সেই পূর্তকর্মের কথা বলছি। পূর্তকর্মের মধ্যে রয়েছে যা জনসাধারণের উন্নতি বিধানের জন্য যে কাজ, পুণ্যকর্ম, সেই সব পূর্ত শব্দটিরই আমরা আগে আলোচনা করেছি। এই মিশর দেশের নীল নদ, এও হচ্ছে কিন্তু পূর্তকর্ম। এরকম ভগীরথী, এটাও হচ্ছে একটা কৃত্রিম খাল। বাংলাদেশে আরো অনেক নদী, সেগুলো হচ্ছে প্রাকৃতিক নদী, কিন্তু গঙ্গা হচ্ছে প্রাকৃতিক নদী নয়, খনিত খাল। এটা আমাদের বুঝতে হবে। কালক্রমে সেটা নদীর আকার ধারণ করেছে। এই হচ্ছে মোটামুটি ভাগীরথের গঙ্গা আনয়নের তাৎপর্য এবং তার মূল রহস্য আমরা আলোচনা করলাম। সেই গঙ্গার আমরা দেখছি, সেই গঙ্গা এবং সরয়ূ নদীর সংযম স্থলে তারা এসেছেন। কারা? না, শ্রীরামচন্দ্র লক্ষ্মণ এবং মহর্ষি বিশ্বামিত্র। তারা সেই সরয়ূ নদীকে দেখলেন। সরয়ূ নদীর সম্পর্কে আবার একটু বলা আছে। মানস সরোবর থেকে এই সরয়ূ নদীর উৎপত্তি। এই জন্য এই সরয়ূ নদীও খুব পবিত্র, এবং সেখানে সেই সরয়ূ নদীর তীরে গঙ্গার এবং সরয়ূ নদীর সন্ধিস্থলে তারা এসে অনেক ঋষিদের পবিত্র স্থান সেখানে দেখতে, অনেক আশ্রম। একটা আশ্রম দেখে শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ দুজনেই
খুব কৌতূহলী হলেন। তারা মুনিকে জিজ্ঞেস করলেন, বিশ্বামিত্র মুনিকে জিজ্ঞেস করলেন, হে ব্রাহ্মণ, হে মহর্ষি, এই আশ্রমটা কার বলুন তো? এত সুন্দর আশ্রম, এত বিশাল আশ্রম, এই আশ্রমটা কার? এই আশ্রমে কোন প্রবীণ মুনি বাস করেন? আমাদেরকে এটা বলুন। একটা জিনিস লক্ষ্য করবেন, মহাভারতের মধ্যে আমরা কেবলমাত্র বনপর্বের মধ্যে এই সমস্ত আলোচনাগুলো একটু দেখছি, যেখানে পাণ্ডবেরা মহর্ষি লোমশের সাথে ঘুরে বেড়াচ্ছেন এবং মহর্ষি লোমশ বিভিন্ন জায়গার, বিভিন্ন তীর্থের, বিভিন্ন নদীর, বিভিন্ন লোকালয়ের তাকে বর্ণনা করছেন। এছাড়া সমগ্র মহাভারতের মধ্যে এই অবসর নেই, এই এত কথা বলার, এত কিছু বলার অবসর সেখানে কম। কিন্তু রামায়ণের ছন্দ যেন মন্দক্রান্তা ছন্দে চলেছে। প্রথম থেকেই নানা কিছুর মধ্যে দিয়ে, নানা জায়গার কথা বলতে বলতে, নানা বিদ্যার কথা বলতে বলতে দুটি রাম এবং লক্ষ্মণকে তার মহর্ষি বিশ্বামিত্র যেন তৈরি করে নিয়ে চলেছেন আর ভবিষ্যতের জন্য। তো তাদের প্রশ্ন শুনে এই আশ্রমটি কার, এই সরয়ূ নদী এবং গঙ্গার এই সন্ধিক্ষণে যে চমৎকার আশ্রমটি কার, এই প্রশ্ন শুনে আমরা এই প্রথম দেখলাম বিশ্বামিত্রের মুখে একটু হাসি। তিনি একটু হেসে বললেন, রাম যার এই আশ্রম তার কথা আমি বলছি। প্রহসন মুনির অব্রবীত, এই প্রথম আমরা শুনলাম প্রহসন শব্দটি। বিশ্বামিত্র একটু হেসে বললেন, এই আশ্রমটি যার তার কথা আমি তোমাদেরকে বলছি। বলছেন, কাম, তিনি বিখ্যাত কন্দর্প, তার মূর্তি বিশিষ্ট ছিলেন। পূর্বকালে তিনি এইখানে, এই কন্দর্প, তপস্যারত ছিলেন। একদিন এই কন্দর্প তিনি মহাদেবের তপস্যা নিরত মহাদেবের চিত্ত চাঞ্চল্য সৃষ্টি করে। মহাদেবের তপস্যা বিঘ্ন হলে মহাদেব রোষ বিশিষ্ট হয়ে এই কামকে ভস্য করেন। তার অঙ্গ ভস্য হয়ে যাওয়ায় তার নাম হয়ে যায় অনঙ্গ। কাম বা প্রণয়ের, অনুরাগের অধিষ্ঠাতা দেবতা বা মদনের তার আরেক নাম হচ্ছে এই অনঙ্গ। অর্থাৎ শিবের নেত্রবহ্নিতে কাম ভস্মীভূত হন। মহাদেব এর তেজে মদন অশরীরী হয়ে গেলেন, অঙ্গ অনঙ্গ হয়ে গেল, সেই জন্য তার নাম হচ্ছে অনঙ্গ। এই অনঙ্গ এখানে আশ্রম, এখানে তিনি তপস্যা করতেন। পরবর্তী সময়ে পার্বতীর অনুরোধে শিব আবার মদন এই বা অনঙ্গকে আবার তার দেহ ফিরিয়ে দেন। তো এই যে রামায়ণের এই জায়গাটা আমরা দেখছি, অনঙ্গাশ্রমের কথা বলছেন মহর্ষি বিশ্বামিত্র, বলছেন এই আশ্রম হচ্ছে অনঙ্গাশ্রম। এখানে সরয়ূ নদী পার হয়ে তারা অন্য প্রান্তে যখন এসছেন, তখন গঙ্গা এবং সরয়ূ নদীর সঙ্গম স্থলে তারা এই আশ্রমটি দেখতে পান। এই আশ্রমটি প্রশ্ন করা যে এককালে স্বয়ং মদন বা অনঙ্গদেব এখানে তপস্যা করতেন, এখানে বাস। তখন রুদ্র স্বয়ং শিব এখানে তপস্যারত ছিলেন। কামদেব বা মদন তিনি সেই শিবের ধ্যান ভগ্ন করেন, রুদ্রকে প্রভাবিত করে, তাকে মোহিত করেন। ক্রুদ্ধ হয়ে রুদ্র তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে তাকে ভস্মীভূত করেন। সুতরাং সে তখন সেই মদন বা কামদেব তিনি অঙ্গহীন হয়ে পড়েন। সেই থেকে তার নাম হয় অনঙ্গ এবং এই স্থানটির নামও হয়ে যায় সেই অনুসারে অনঙ্গ। যেহেতু এখানে সে কামদেব অবস্থান করতেন, সেই জন্য এই আশ্রমটির নাম হচ্ছে অনঙ্গাশ্রম। এই আশ্রম এবং এই কামের অঙ্গ বিনাশ হয়েছিল বলে এই জায়গাটির নামও হয়ে যায়
অনঙ্গ। অশীরিরা কৃত কাম এবং কোপ মহাত্মনা অনঙ্গ ইতি বিখ্যাতস্তত প্রভৃতি রাঘব অনঙ্গ ইতি দেশ অহং খ্যাত কামঙ্গ নাশন। এই দেশের নাম তার থেকে অনঙ্গ দেশ হয় এবং এই আশ্রমটির নাম হয় অনঙ্গ আশ্রম। এই হচ্ছে সেই পূর্ণ অনঙ্গ আশ্রম। এইখানে স্বয়ং কন্দর্প সে কামদেব তিনি থাকতেন। তব এইখানের আরেকটি তাৎপর্য আছে যেটি রামায়ণের মধ্যে আমরা বুঝতে পাই। সেটি কি? যারা তপস্যা করবে, এই জায়গাটা আমাদের খুব ভালো করে বুঝতে হয়। অনঙ্গাশ্রমের আসল তার রহস্য বা তাৎপর্যটি এবার আসছে। কি করে এই জায়গার নাম অনঙ্গ হলো, কি জায়গার নাম অনঙ্গ দেশ হলো, এই আশ্রমের নাম অনঙ্গাশ্রম হলো, এসব তো আমরা বুঝলাম। কিন্তু এই অনঙ্গাশ্রমের আসল তাৎপর্যটা কি, এইবার কিন্তু আমরা বুঝতে পারছি রামায়ণের কথায়। কবি সেখানে বলছেন যারা তপস্যা করবেন তারা কেমন হবেন? তারা সংযমী হবে। তাদের মধ্যে কোনো রকম মোহ যেন না আসে। যে কোনো মোহ তাকে লক্ষ্য ভ্রষ্ট করবে। লক্ষ্য ভ্রষ্ট করলেই তার তপস্যা নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলছে তাকে সংযতেন্দ্রিয় হতে হবে। এই জায়গাটা খুব বলছে। তপদার মত সর্বে পুরাণ ব্রহ্মবাদিনা নিবস্তন্ত্র নিয়তাস্তপ নির্ধুত কালমশা। এই জায়গাটা হচ্ছে বলছেন সংযতেন্দ্রিয় হতে হবে। সংযতেন্দ্রিয় তপ হলেই তবে পাপ পরিশূন্য হয়ে সমস্ত মহর্ষিরা এখানে যারা তপস্যা করেন, সেই সমস্ত ঋষিরা যারা এখানে রয়েছে, তারা কেমন ভাবে এখানে আছেন, কেমন ভাবে তারা তপস্যা করছেন না সংযতেন্দ্রিয়। অর্থাৎ তপস্যার মূল শর্ত হচ্ছে সংযতে ইন্দ্রিয় সংযম, যে কথা আমরা বারবার শুনতে পাই। এইখানে সেই যে তপস্যা, সেই তপস্যার মূল কারণটি হচ্ছে অনঙ্গ হওয়া। অনঙ্গ হওয়ার অর্থ হচ্ছে কোনো রকম কোনোভাবেই কোনো মোহতে আকৃষ্ট না হওয়া। ইন্দ্রিয় কোনো দুর্বলতা যেন তোমার মধ্যে না থাকে। এবং তারপরে বিশ্বামিত্র বলছেন, হে শুভদর্শন, রামচন্দ্রকে বলছেন এই পবিত্র নদীদ্বয়ের সঙ্গমে আমরা এক রাত এখানে বাস করব। তারপর স্নান করে আমরা পরের দিন সে পুণ্য আশ্রমে আমরা প্রবেশ করব। এই গঙ্গাতে আমরা স্নান করে সে অনঙ্গ আশ্রমে আমরা এক রাত বাস করব। এবং যারা যখন সেই মুহূর্তে বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন সেই অনঙ্গাশ্রমের কাছে, তখন সেইখানে যে সমস্ত ঋষিরা ছিলেন, তপস্বীরা ছিলেন, তারা জানতে পারলেন যে সেখানে মহর্ষি বিশ্বামিত্র এসে উপস্থিত হয়েছে। এবং কিভাবে তারা জানতে পারছেন, এই জায়গাটা একটা ভীষণ তাৎপর্যপূর্ণ। তেষাং সংবদাতমেবং তপ দীর্ঘেন চক্ষুষা বিজ্ঞায় পরমপ্রীতা মুনয় হর্ষম আগন। তারা জানতে পেরে পরমানন্দে, বিজ্ঞায় মানে জানতে পেরে, পরমপ্রীতা আনন্দের সঙ্গে সমস্ত মুনিরা আহ্লাদিত হয়ে স্বয়ং বিশ্বামিত্রকে এবং তার সঙ্গে রাম লক্ষ্মণ যে এসেছেন তাদেরকে অভ্যর্থনা করে এই অনঙ্গাশ্রমে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে এলেন। তারা তো এগিয়ে এলেন, কিন্তু জানতে পারলেন কি করে, সেই কথাটা বলছেন। সংবাদাত এবং, তারা এই সংবাদটা পেলেন, কিভাবে পেলেন? সংবাদতাম এবং, কিভাবে তারা জানলেন? তাপ দীর্ঘেন চক্ষুষা,
তারা কিভাবে তপবলে দীর্ঘ মানে দূরবর্তী বস্তুকে যেন দেখতে পাচ্ছেন, দীর্ঘ দৃষ্টি তাদের আসে। অর্থাৎ যারা তপস্যা করেন, আমরা বলি তারা যোগ বলে সবাই জানতে পারে। এই যোগ বলটা কি? যারা তপস্যা নিরত তারা যেন অনেক দূরের বস্তুকে, অনাগতকে পরিষ্কারভাবে তারা দেখতে পান, বুঝতে পান। এই ক্ষমতাটা আসে। এটা একটা তপস্যার ক্ষমতা, এটা একটা কবিরও ক্ষমতা। একজন প্রকৃত কবি, তাকে বলা হয় তার দূরদৃষ্টি সম্পন্ন। তিনি ভবিষ্যতে কি ঘটতে চলেছেন সেটা যেন তিনি তার সেই শক্তিতে, কাব্য শক্তিতে তিনি যেন তা জানতে পারেন। এই কাব্য শক্তি হচ্ছে ঋষিরও এক অভিধা। শুক্রাচার্যকে বলা হয় কাব্য। অর্থাৎ তার তপস্যায় তিনি যেন দূরগত দৃশ্যকে পরিষ্কার দেখতে পেতেন। এটা সমস্ত তপস্যা নিরত ঋষিদের, তপস্বীদের একটা শক্তি। এটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারব, কিন্তু যারা যে কোনো ব্যাপার বিষয় নিয়ে অধীত বিদ্যায় নিমগ্ন, তিনি যে কোনো বিদ্যা তিনি যদি নিরত থাকেন, ডুবে থাকেন তার সাধনায়, তার এক বিশেষ শক্তি জন্ম। এই বিশেষ শক্তির ফলেই তারা কিন্তু অনাগত জিনিসকে, দূরবর্তী জিনিসকে স্পষ্ট দেখতে পান। এটা যে কোনো বৈজ্ঞানিকের হতে পারে, অন্য যে কোনো সৃষ্টিকর্মে নিরত মানুষেরও তা হতে পারে। এবং এটাই হচ্ছে তপস্যার ফল। মহাভারত এবং রামায়ণের মধ্যে সবিশেষভাবে এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জায়গার কথা বলছে, ইঙ্গিত দিয়ে রাখছেন মহাকবি। এই ইঙ্গিতগুলোকে আমাদের খুব পরিষ্কার করে বুঝতে হবে। এগুলোকে যদি আমরা এগিয়ে চলে যাই, এইগুলোকে যদি আমরা না বুঝতে পারি, না ধরতে পারি, তাহলে মহাকবির অভিপ্রায় আমরা বুঝতে পারব না। তখন এই মহাকাব্যের তাৎপর্যকে আমরা যথাযথভাবে ধরতে পারব না। এই প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা শব্দের ইঙ্গিতকে আমাদের ধরতে হবে, বুঝতে হবে। এবং সেখানে তারা বলছেন, এইখানে যারা তপস্যা করেন তারা কেমনভাবে তপস্যা করবে তার কথাটা সেখানে আগে বলেছে। তবে নিয়তাস, তারপর নির্ধুত কলমশ, একেবারে তাদের মধ্যে কলমশহীন তারা করবেন, পাপ পরিশূন্য হয়ে তারা কাজ করবেন, অর্থাৎ সংযেতেন্দ্রিয় হতে হবে। এটাই তপস্যার প্রভাব। এবং সেই তপস্যার প্রভাবে তারা কিন্তু ভবিষ্যতে কি ঘটতে চলেছে বা দূরদৃষ্টি একটা অধিকারী তারা হন। যেন সেই দূরদৃষ্টির অধিকারেই সেই শক্তিতে, সেই তপশক্তিতেই এই ঋষিরা জানতে পারলেন। সেখানে এসে উপস্থিত হয়েছে মহর্ষি বিশ্বামিত্র, সঙ্গে আছেন শ্রীরাম এবং লক্ষ্মণ। তারা বিশ্বামিত্র এবং রাম লক্ষ্মণকে অভ্যর্থনা করে সেই আশ্রমে নিয়ে, এবং এই আশ্রমের প্রবেশের পুণ্যে বিশ্বামিত্র বললেন, আশ্রমে যাওয়ার আগে তোমরা স্নানটি সেরে নাও। সেই পুণ্য সলিলে সরয়ু এবং গঙ্গার সেই সন্ধিস্থলে তারা স্নান সেরে শুদ্ধ পবিত্র চিত্তে তারা মহর্ষিদের সাথে সেই অনঙ্গাশ্রমে এসে উপস্থিত হলেন। এবং সেখানে তারা উত্তম সংস্কার লাভ করে মুনিরা তাদেরকে উত্তমভাবে অভ্যর্থনা করে পাদ্য, অর্ঘ্য, খাদ্য, পেয় দিয়ে তারা অনেক আনন্দ অনুভব করে মহাত্মারা সেই রাত্রি তারা কাটালেন এই অনঙ্গাশ্রমে। সৎকার পরমং প্রাপ্য কতভীরব ভীরম্য চ নব্যসংতে মহাত্মনা কামাশ্রম পদে সুখম। তারা এই রাত কাটালেন। এই রাত কাটানোর পর তারপরে কি ঘটনা ঘটল, সেই ঘটনা নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে আগামী পর্বে।
রামায়ণের কথার, রামায়ণী ফল্গুধারার আনন্দ স্নাতে আপনারাও পূর্ণ স্নাতা হয়ে উঠুন, মহাকবির তাৎপর্যকে অনুধাবন করুন এবং প্রত্যেকটি বিষয়কে সঠিকভাবে জানার বোঝার চেষ্টা করুন। আমরা যদি আমাদের এই মহাকাব্যকে সঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমরা আমাদের ঐতিহ্যকে, শাশ্বত ঐতিহ্যকে, আমাদের পরম্পরাকেও আমরা জানতে পারব। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা